নবী আমার মসজিদের মধ্যে খুতবা মুবারক দিচ্ছেন রে বাপ, খুতবা মুবারক দিতেছেন। আপনার নবী আমার নবীজি লক্ষ্য করে দেখলেন মসজিদের ভিতরে অসংখ্য মানুষ, কিছু সংখ্যক লোক মসজিদের আনাচে কানাচে হাঁটা চলাফেরা করছেন, মসজিদের ভিতরে উঠা বসা করছেন, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আপনার নবী আমার নবীজি মসজিদে নববীর ভিতরে খুতবা দেওয়া অবস্থায় নবীজি হুকুম করলেন, হে সাহাবা কেরাম, আমি নবী আদেশ করছি তোমরা বসে যাও। সুবহানাল্লাহ। নবী আমার যেই মাত্র এই আদেশ খাড়া করলেন, নবীজি আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছালো মসজিদে নববীর মধ্যে, নবীজির কথা অনুযায়ী সকলে বসে গেলেন। নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফকি তবকার সাহাবী ছিলেন। আমি আসমুর রাজালের দৃষ্টিতে যাচ্ছিলাম। ফকি তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে নবীজির হুকুমটা, আওয়াজটা পৌঁছালো। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জগৎবাসীরা শুধু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর ভিতরে ছিলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, শুনো, আমি তখন মসজিদে নববীর দিকে এগিয়ে আসতেছিলাম, আমি রাস্তার মধ্যে ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই মাত্র নবীজি বলেছেন তোমরা বসে যাও, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন রাস্তার উপরে ছিলাম। আমি আল্লাহর নবীর হুকুমে বাহিরে রাস্তার মধ্যে সাথে সাথে বসে গেলাম। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবীজির হুকুম মানা লাগবে। নবীজির হুকুম মানলে আল্লাহ পাকের হুকুম মানা হয়। নবীর সাহাবীকে নবীজি ডাক দিয়া কই, শুনো, আমি শুধুমাত্র মসজিদের ভিতরে যারা ছিল তাদেরকে বসার জন্য আদেশ করেছিলাম, তুমি কেন রাস্তার মধ্যে বসে গেলে? নবীজি সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আপনি রাসূলুল্লাহর আদেশ যদিও খাসভাবে মসজিদে নববীর ভিতরে লোকদের জন্য ছিল, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো, যেহেতু নবীর আদেশ আমার কানে পৌঁছাইছে, সেই জন্য আমি আব্দুল্লাহর এমন হিম্মত নাই যে আল্লাহর নবীজির হুকুমটা আমি অমান্য করব। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের মধ্যে যদি নবীর জামানা থাকতো, মসজিদের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর কোনো আদেশ দিতেন, বাহিরের লোকগুলো অবশ্যই হয়তোবা মানতাম না, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবা কেরামগণের কি আদব ছিল রে বাপ। তাদের কথা হলো, যেহেতু আল্লাহ বলেছে আল্লাহর নবীর আনুগত্য করো, যদিও আমি রাস্তার উপরে ছিলাম, কে আমাকে পাগল বলবে, কে আমাকে উন্মাদ বলবে, কে আমাকে মন্দ বলবে, সেই দিকে আমার কোনো কুক্ষেপ নাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রধান লক্ষ্য ছিল আল্লাহ রাসূলের আদেশখানা সাথে সাথে মান্য করার। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবী চিনলাম না, নবী মানলাম না,
নবী মানা আল্লাহ মানা হয়, নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আপনি পূর্বের ইতিহাস একটু কেটে দেখেন না, পূর্বের একজন বাদশাহ ছিলেন বাপ, বোঝানোর জন্য এক্সাম্পল আনছি, মেসাল আনছি। একজন স্বনামধন্য বাদশাহ, ঘোড়ার যুগ ছিল, খচ্চরের উপরে মানুষ চলাচল করত, ঘোড়ার উপরে মানুষ চলাচল করত। ওই বাদশাটা ঘোড়ার উপরে আলোকিত। ওই বাদশাহ যাইতেছে রাস্তা দিয়া, হঠাৎ করে অন্য রাজ্যের আওতাধীন যখন চলে আসলেন, বাদশাহ যাইতে যাইতে এমন একটা বাড়ির সম্মুখ দিয়া যাচ্ছেন, ওই বাড়ির সামনে একজন সুন্দর রূপবতী যুবতী মেয়ে, তার ব্যক্তিগত কিছু কারণে তিনি উপস্থিত ছিলেন। বাদশার নজর যে মাত্র মেয়েটার দিকে গেল, বাদশাহ চেয়ে দেখলেন এত বড় সুন্দরী, এই রাজ্যের মধ্যে এই সুন্দর একটা ছোট্ট কুটিরের মধ্যে বসবাস করে ধনী লোক না মেয়েটা। মেয়েটার বাবা খুবই ছিল গরিব লোক। এই কন্যাটাকে দেখে বাদশার খুব পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে যাওয়ার পরে ওই বাদশাহ ডাক দিয়া বলতেছেন, বোন রে, তোমার পরিচয় কি, তোমার বাসা কোথায়? এই মেয়েটা ডাক দিয়া কই, শুনো, আমার পাশে যে কুটি ঘরটা দেখতেছো, এই ঘরটাই হলো আমার বাসস্থান। এই জায়গার মধ্যে আমি বাবা মার সাথে অবস্থান করি। বাদশাহ ডাক দিয়া কয়, তোমার বাবার সঙ্গে আমি কথা বলতে চাই। এই কন্যাটা ডাক দিয়া কই, হুজুর, আপনি আমার মা বাবার সঙ্গে কেন কথা বলতে চান? কই, তোমাকে বলা যাবে না, আমি তোমার গার্ডিয়ানের সাথে একটু কথা বলবো। ওই কন্যাটার বাবা যখন চলে আসলো, বাদশাহ ডাক দিয়া বলতেছেন, মুরব্বী, আমি আপনার মেয়েকে দেখা মাত্রই পছন্দ করে ফেলেছি। আপনার মেয়েকে বড় পছন্দ হয়েছে। আমি অমুক রাজ্যের একজন বাদশাহ সুলতান। আপনি যদি কোনো আপত্তি না করেন তাহলে আপনার কন্যাকে আমি একটু বিবাহ করতে চাই। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েটার কন্যা মানে কন্যার বাবা ডাক দিয়া কই, হুজুর, আপনি একজন বাদশাহ মানুষ, আমার কন্যাকে আপনি বিবাহ করবেন কিভাবে? এটা বিশ্বাস করব? আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো বিল্ডিং নাই, আমার কন্যাকে আপনি বিবাহ করবেন, এটা কিভাবে মেনে নেওয়া যায়? বাদশা ডাক দিয়া কই, শুনো, আমি তোমার কুটিরের ঘর দেখে, কোনো বিল্ডিং দেখে আমি বিবাহের প্রস্তাব দেই নাই। আমি তোমার মেয়েকে দেখা মাত্রই পছন্দ হয়েছে, এই জন্য বিবাহের প্রস্তাব দিলাম। বিবাহের প্রস্তাবে কন্যার বাবা সঙ্গে সঙ্গে যখন রাজি হয়ে গেল, বিবাহ যেই মাত্র হয়ে গেল, ওই মহিলাটা ডাক দিয়া কই, শুনো, আমি বিবাহ করার পূর্বে আমি মহিলার একটা শর্ত আছে, মানতে হবে। বাদশা ডাক দিয়া কয়, এ মেয়ে শোনো, আমি বিবাহ করতে যেহেতু আসলাম, আমি নিজে যেহেতু প্রস্তাব দিলাম, তোমার যে কোনো প্রস্তাবে আমি রাজি আছি, তুমি দয়া করি আমার প্রস্তাবটা তুমি গ্রহণ করো। ওই কন্যাটা ডাক দিয়া কই, হুজুর, আমার শর্ত হচ্ছে আমি আপনার কাছে বিবাহ বসবো, কিন্তু আমাকে কোনোদিন কষ্ট দিতে পারবেন না, কারণ এত বড় বাদশা, আমি কুটিরের কৃষকের মেয়ে, আপনি বিবাহ করে লইয়া যাইবেন, আপনার বাড়িতে আমাকে যত উপযুক্ত সম্মান আপনাকে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বাদশার সঙ্গে কন্যাটার বিবাহ হয়ে গেল রে বাপ। বিবাহ হয়ে যাওয়ার পরে ওই কন্যাটা সংসার জীবন পরিচালনা করতে লাগলেন স্বামীর সংসারে। বাদশাহ সালিশ বিভিন্ন বিচারের কাজ সম্পাদন করার পরে রাজ দরবারে স্বর্ণের মুকুট ছিল, ওই স্বর্ণের মুকুটটা স্ত্রীর সামনে এসে খুলত, স্ত্রীর হাতে তুলে দিত। একদিন স্ত্রীকে ডাক দিয়া কই, বিবি শুনো, আমি প্রতিদিন তোমার সামনে এসে স্বর্ণের মুকুটটা খুলে তোমার হাতের মধ্যে তুলে দেই, কিন্তু আমার আজকে খুব মনে বড় ইচ্ছা হলো
তোমাকে একটা উপহার আমি দেব। বাদশার স্ত্রী ওই মহিলাটা ডাক দিয়া বললেন, স্বামী রে, কি আমাকে আপনি উপহার দিবেন? আমি প্রতিদিন এই রাজ্যের সিংহাসনে যখন আমি বসে যাই, রাজ্যের মুকুটটা আমার, স্বর্ণের মুকুটটা আমার মাথার মধ্যে আমি পরি, এই মাথার মুকুটটা আমি তোমাকে উপহার দিলাম। এতদিন আমি পইরা পইরা রাজ্যের বিচার কার্য পরিচালনা করতাম, এখন থেকে রাজ্যের সমস্ত কর্মকাণ্ড শেষ করার পরে আমি যখন তোমার নিকট হাজির হয়ে যাব, তুমি আমার সামনে যখন আসবা, এই স্বর্ণের মুকুটটা পরিধান করে তুমি চলে আসবা। বাদশার কথা অনুযায়ী তার স্ত্রী প্রতিদিন বাদশার সামনে স্বর্ণের মুকুট পরে তার স্বামীকে খুশি করার জন্য মুকুটটা মাথায় পরিধান করত। এই জন্য নবীজি সুনান তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর কোন স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীটা নিশ্চিত আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। হঠাৎ করে তার বাড়ির সামনে দিয়া একটা ফকির বেশে একটা লোক আইসা ডাক দিয়া কই, শুনো, ঘরের মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু যদি আমাকে দান করো, তাহলে আমি ওয়াদা করলাম, আমি প্রমিস করলাম, আল্লাহর নবী স্বপ্ন যুগে তোমাকে দেখা দিব। শুধু দেখাই দিব না, আল্লাহর নবী তোমাদেরকে হাসরের ময়দানের মধ্যে শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মহিলাদের মন খুব নরম হয়, অল্পতেই তারা পটে যায়, এটা ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা। ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ঘরের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস তো বর্তমানে আমার মাথার মধ্যে যে স্বর্ণের মুকুটটা পরিধান করি, ইহার চাইতে বড় মূল্যবান বস্তু এই মুহূর্তে ঘরের মধ্যে নাই। মহিলাটা চিন্তা করলো, যেই মুকুট দান করলে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা যাইব, যেই নবীর শাফাত হাসরের ময়দানে পাওয়া যাবে, আমি এই আল্লাহ রাসূলের শাফাতের জন্য, নবীকে দেখার জন্য আমি আজকে স্বর্ণের মুকুটটা তারে দান কইরা দিব। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে মুকুটটা দান করে দিল। সময় মতো যখন